আপনি কি কখনো এমন অনুভব করেছেন একজন মেয়ের সামনে দাঁড়ালেই হঠাৎ করে সব কথা হারিয়ে যায়? মাথার ভেতরে অনেক কিছু থাকে, কিন্তু মুখ খুললেই কিছুই বের হয় না। গলা শুকিয়ে আসে, চোখ নামিয়ে ফেলেন আর মনে মনে ভাবেন, আমি কি ঠিক আছি? ও আমাকে জাজ করছে না তো? আমি কি যথেষ্ট ভালো? যদি কখনো এমন হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমি আপনাকে দেখাবো কিভাবে নারীর সামনে স্বাভাবিক, শান্ত এবং সত্যিকারের কনফিডেন্ট পুরুষ হয়ে ওঠা যায়। শেষ পর্যন্ত শুনুন, কারণ এখানে কোনো ফেক ট্রিক নেই, শুধু বাস্তব কথা। চলুন প্রথমেই একটা জিনিস পরিষ্কার করি, কনফিডেন্স আসলে কি। প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি। কনফিডেন্স মানে সুন্দর চেহারা না, অনেক টাকা না, বা ফ্লুয়েন্ট ইংরেজিও না। কনফিডেন্স মানে একটাই জিনিস, নিজেকে যেমন আছেন ঠিক তেমনভাবেই গ্রহণ করার সাহস। একজন কনফিডেন্ট পুরুষ পারফেক্ট হয় না, সে শুধু নিজের দুর্বলতা লুকোনোর চেষ্টা করে না। কারণ সত্যিটা হলো, নারীরা আগে দেখে না আপনি কতটা স্মার্ট, তারা আগে দেখে আপনি নিজেকে কিভাবে দেখেন। এখন আসি আসল সমস্যাটার কথায়, নারীর সামনে নার্ভাস হওয়ার আসল কারণ। আপনি নারীর সামনে নার্ভাস হন কেন? কারণ তিনটা। প্রথম কারণ, আপনি তাকে নিজের চেয়ে উপরে বসিয়ে দেন। আপনি ভাবেন ও অনেক ভালো, ও আমাকে রিজেক্ট করতে পারে, ও আমার লেভেলের না। এই চিন্তাটাই আপনাকে ছোট করে দেয়। কিন্তু বাস্তবতা কি জানেন? সে একজন মানুষ, আপনার মতোই। তারও ভয় আছে, ইনসিকিউরিটি আছে, খারাপ দিন আছে। যখন আপনি কাউকে দেবীর মতো ভাবেন, আপনি নিজেকে দাস বানান। দ্বিতীয় কারণ, আপনি ভ্যালিডেশন চান। আপনি চান সে যেন আপনাকে পছন্দ করে, আপনাকে অ্যাপ্রুভ করে, আপনাকে ভালো বলে। এই চাওয়ার জায়গাটাই কনফিডেন্স ধ্বংস করে। কারণ কনফিডেন্ট পুরুষ অনুমতি চায় না, সে নির্বাচন করে। তৃতীয় কারণ, রিজেকশনের ভয়। না বলে দিলে? শুনুন, রিজেকশন মানে ব্যর্থতা না, রিজেকশন মানে সাহস। যে চেষ্টা করে শুধু সেই রিজেক্ট হয়। এবার বুঝি এই কনফিডেন্স আসলে আসে কোথা থেকে। অনেকে ভাবে নতুন জামা, নতুন পারফিউম, নতুন হেয়ারস্টাইল এইগুলো কনফিডেন্স দেবে। না, এইগুলো শুধু বুস্টার, ইঞ্জিন না। ইঞ্জিন হলো নিজের প্রতি সম্মান। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি নিজের কথার দাম দেন? নিজের সিদ্ধান্তে দাঁড়ান? নিজেকে ছোট করেন? কারণ যে পুরুষ নিজেকেই সম্মান করে না, কোনো নারী তাকে সম্মান করবে না। এখন একটা খুব কমন ভুলের কথা বলি, কথা বলার সময় সবচেয়ে বড় ভুল। অনেকে ভাবে, কি বলবো, কিভাবে বলবো, কনভারসেশন শেষ হয়ে যাবে না তো? কিন্তু সত্যিটা হলো, কি বলছেন তা এতটা গুরুত্বপূর্ণ না। আপনি কেমন অনুভব করাচ্ছেন সেটাই আসল। সবচেয়ে বড় ভুল হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা, স্মার্ট দেখানোর চেষ্টা, ইন্টারেস্টিং হওয়ার চাপ। নারীরা ফেক ধরতে খুব দ্রুত পারে। কনফিডেন্ট পুরুষ কিভাবে কথা বলে? কনফিডেন্ট পুরুষ ধীরে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে, সব প্রশ্নের উত্তর দেয় না, সব কথায় একমত হয় না। সে চুপ থাকতে পারে, আর সেই চুপ থাকাটাও অস্বস্তিকর হয় না। মনে রাখবেন, নীরবতা দুর্বলতা না, নীরবতা শক্তি। বডি ল্যাঙ্গুয়েজ, আপনি যা বলেন তার চেয়ে বেশি বলে আপনার শরীর। সোজা হয়ে দাঁড়ান, কাঁধ ঝুলিয়ে রাখবেন না, অযথা নড়াচড়া নয়, বারবার ফোন দেখবেন না। আপনি যখন নিজের জায়গায় কমফর্টেবল থাকেন, নারী সেটা অনুভব করে। মজার ব্যাপার হলো, নারীরা আসলে কি চায়? নারীরা পারফেক্ট পুরুষ চায় না, তারা চায় একজন ইমোশনালি স্টেবল মানুষ, যে নিজেকে জানে, যে নিজের সীমা বোঝে, যে দরকার হলে না বলতে পারে। একজন পুরুষ যদি নিজের জীবনের দায়িত্ব নেয়, নারী স্বাভাবিকভাবেই তার দিকে আকৃষ্ট হয়। এখন বলি, প্রতিদিন কি করলে এই কনফিডেন্স তৈরি হয়? কনফিডেন্স বাড়ানোর দৈনন্দিন অভ্যাস। প্রতিদিন এই 5টা কাজ করুন। নিজের সাথে ভালো কথা বলুন, ছোট সিদ্ধান্ত নিজে নিন, চোখে চোখ রেখে কথা বলুন, নিজের সীমা সেট করুন, নিজেকে তুলনা করা বন্ধ করুন। কনফিডেন্স একদিনে আসে না, কিন্তু প্রতিদিন তৈরি হয়। শেষে একটা কঠিন সত্য,
আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, কোনো নারী আপনাকে পূর্ণতা দিতে পারবে না। কনফিডেন্স মানে আমি একা হলেও আমি ঠিক আছি। এই জায়গায় পৌঁছাতে পারলেই আপনি অপ্রতিরোধ্য। আজ একটা সিদ্ধান্ত নিন। আমি নিজেকে ছোট করব না, আমি ফেক হব না, আমি নিজের জায়গায় দাঁড়াবো। কারণ একজন কনফিডেন্ট পুরুষ ইমপ্রেস করার চেষ্টা করে না, সে শুধু নিজে থাকে, আর সেটাই যথেষ্ট।